যুবক ভাই ও কলিজার টুকরা বুড়া বাবা, এই ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাইবা। এই ঈদের ছুটিতে অনেকেই বিভিন্ন জায়গায় যাইবেন। বাড়িতে যারা যাবেন মা বাবার জন্য নতুন নতুন একটু কাপড়টা নিয়ে যান, মা বাবার জন্য একটু নতুন পোশাক কিনে নিয়ে যান। মা বাবা যদিও আপনার কাছে আপনার এই পোশাক চায় না রে ভাই, মা বাবা শুধুমাত্র আপনাকেই চায়, আর কিছু চায় না। আরে মাঝে মাঝে ফোনের মধ্যে অনেকেই ফোন দিয়ে দিয়ে দোয়া চাই। রমজানে অনেক মানুষ দোয়া চাইছে, কারণ ইউটিউবে বয়ান থাকার কারণে অনেকেই বয়ান দেখে। একজন আল্লাহর গোলাম পাগল ফোন দিয়া কোনো আওয়াজ নাই, কথা বলে না, খালি কান্না করে আর কান্না করে। আমি বলি ভাই কেন কান্না করেন? আপনি একটু স্থির হন, আগে আপনার মনের কথাটা বলেন। হুজুর মায়ের বয়ানটা আমি শুনেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই, কিন্তু মা থাকতে মাকে বুঝি নাই, বাবা থাকতে বাবাকেও বুঝি নাই, তাদের খেদমত করি নাই, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। আমি বললাম ভাই তোর মাও নাই বাবাও নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আছে, নবীর ঘর মাদ্রাসা আছে, এতিম অসহায় গরিব আছে, তাদেরকে দান কইরা কইরা বল আমার মায়ের জন্য একটু দোয়া কইরো। যুবক ভাই আজকে মা আছে বাবা আছে, বাড়ির পথে যাইবা, বিশ্বাস না হয় প্রমাণ কইরা দেখ। মায়ের জন্য কাপড় চোপড় কিনে কিনছি, তোমার জন্য এই কাপড় কিনছি মা। বাবার বলবে বাবা তোমার জন্য লুঙ্গি কিনছি, তোমার জন্য এই কিনছি। মা বলবে সন্তান আমার শাড়ির দরকার নাই, কাপড়ের দরকার নাই। ঈদের সময় যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় রে বাবা, আল্লাহ যেন তোমারে সহি সালামতে আমি মায়ের সামনে হাজির করে, এইটাই আমি মার চাওয়া আর পাওয়া। অথচ তোমার স্ত্রী কত ধরনের তোমাকে একটা লিস্টে ধরায় দিল, এই লাগবে তাই লাগবে ওই লাগবে রে ভাই। এই জন্য যাদের মা বাবা আছে বাড়িতে যাইবা, খালি হাতে যাইবা না, মায়ের জন্য বাবার জন্য কাপড় নিয়ে যাও। ওই মা বাবা তো 70 বছর 80 বছর কোনো একটা দিন নতুন কাপড় পরে নাই। সন্তানরা ঈদের সময় নতুন জামা বাবা কিনে দেয়, যেই বাবাটা সন্তানরে নতুন জামা কিনে দেয়, ওই বাবাটা ঈদের ময়দানে তার 4-5 বছরের পাঞ্জাবিটা গায়ে দিয়ে সে ঈদগাহে যায়, কিন্তু সন্তানের পায়ে 2000 টাকার জুতা, সন্তানের গায়ে 2000 টাকার পোশাক। বাবা মায়েরা কখনো সন্তানের অভাব রাখে না, সব পূরণ করে দেয়। এই জন্য যুবক ভাই এই জায়গায় যারা আছো, যারা এই জায়গায় থাকবা, মায়ের জন্য বাবার জন্য যদি কাপড় নাও কিনে থাকো, আজকে জুমার পরে গিয়া মায়ের জন্য বাবার জন্য কাপড়টা কিনে, দামি কাপড়টা কিনে দিয়ে বলবা হুজুর বাবা কোনোদিন আপনাদেরকে দিতে পারিলে আজকে দিলাম, বাবা ক্ষমা করে দিবেন, সামনে থেকে ইনশাআল্লাহ যা লাগবে বলবেন আমরা দিব। আর ঈদের আগে আপনি আপনার সন্তানকে 100 টাকা 500 টাকা 300 টাকা দেন, আপনার সন্তান একটু আইসক্রিম খাবে, আপনার সন্তান একটু এই খাবে সেই খাবে, আপনার মা বাবার কি খাইতে মনে চায় না? আপনার বাবা মার কি এমন কেউ নাই যাদেরকে 200-400 টাকা তাদেরও দিতে মনে চায়? বহুত বাবা মায়ের আক্ষেপ এমন। আমারই এক মুসল্লির মা একদিন আমারে বলতেছে হুজুর আমি অসুস্থ, সন্তানরা আমার চিকিৎসার টাকাও দেয় না, কিন্তু আমি জানি আমি মরে গেলে এই সন্তানরাই আমার 3 দিনে লাখ লাখ টাকা মানুষকে খাওয়ায়া দিবে।
ও ভাই, মা জীবিত থাকলে মারে দিলা না, মরার পরে মানুষকে খাওয়াইয়া কি হবে? এই জন্য আজকে এই জুমার পরে মা বাবার পা ধরে কান্না করে বলবা, মা বাবা অন্যায় করেছি, ভুল করেছি। তুমি তোমার স্ত্রী সন্তানরে দিতে পারলে মা বাবারে কেন দিতে পারবা না রে ভাই? আমার নবীর সামনে কেউ যদি মা বাবার সাথে খারাপ আচরণ করত, আমার নবী পাগলের মতো কান্না করতেন আর বলতেন, আমি তো আমার মারেও পাই নাই, বাবারেও পাই নাই, আমি মা বাবার কেমন করে খেদমত করব? তবে আমি আমার দুধমা হালিমারে পাইছি, দুধমা হালিমারে পাইছি। আমার গায়ের চাদরটা হালিমার জন্য বুইছাইয়া দিছি, যেন হালিমা এই জায়গায় বসতে পারে। এ যুবক ভাই, সন্তানের দেহের চামড়াও যদি কাইটা মায়ের জুতা বানায়া দে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ কেউ শোধ করতে পারবা না। অথচ তুমি আমি 1 মণ নয়, 2 মণ নয়, 46 মণ দুধ মায়ের স্তন থেকে পান করলাম। আরে যুবক ভাই, এখনো যারা মা বাবার জন্য পোশাক কিনিস নাই, তোদের পায়ে হাত দিয়া বলি রে, জান্নাতটা কামাই কইরা নে, রমজান মাসে জান্নাতটা কামাই কইরা নে, রমজান মাসে জান্নাতটা কামাই করে নে। মা বাবা বেজারে তুই জাহান্নামী, মা বাবা সন্তুষ্টিতে তুই জান্নাতি। ওই কিয়ামতের ময়দানে সন্তান মাকে বলবে, মা দুনিয়ার জমিনে আপনি আমারই আপনার গালের খাবারটা খাওয়ায়া খাওয়ায়া আমার বড় করছেন। 6 মাস বয়সে আমার দাঁত ছিল না, আপনি যেই খাবারটা আমার গালে দিতেন চিবায়া চিবায়া একবারে তুলা তুলা বানায় আমার গালে দিতেন, আমি খাইতাম। আজকে এই কিয়ামতের ময়দানে আমার বড় বিপদ, একটা নেকি পাইলেই আমি জান্নাতি। ও মা, একটা নেকি আমারে দিয়ে দে। আপনি তো দুনিয়ার জমিনেই চান নাই আপনার সন্তান আগুনে জ্বলবে, পরকালে তো আমার মনে হয় আপনি চাইবেন না আমি আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলি। কিতাবের মধ্যে আসছে মা সন্তানকে চিনবে, এরপরেও বলবে, সন্তান দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল কথা ঠিক, কিন্তু তুমি তো আমার সন্তান না। সন্তান এই জায়গায় নিরাশ হয়ে দৌড়ায়া বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে, দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল কিন্তু তুমি তো আমার সন্তান না। ভাই ভাইয়ের কাছে যাবে, বলে দুনিয়ার জমিনে আমার ভাই ঠিকই ছিল কিন্তু তুমি তো আমার ভাই মনে হয় না। এবার সবশেষে প্রাণের স্বামী প্রাণের বিবির কাছে গিয়ে বলবে, ও প্রাণের বিবি রে, মা বাবার থেকেও সম্পর্ক তোর কারণে ছিন্ন কইরা তোরে নিয়েছিলাম। ও বিবি, আজকে মাত্র একটা নেকি দরকার, তোর আমলনামা থেকে আমার একটা নেকি দিয়ে দে। বিবি বলে, দুনিয়ার জমিনে আমার স্বামী ছিল কিন্তু তুমি কে? সবাই সবার স্থান থেকে পালায়ন করবে রে ভাই। আল্লাহর বান্দা একটা নেকি যখন কোথাও পাইবে না, আল্লাহর বান্দা পাগলের মতো কান্না করবে আর বলবে, হায় আশা নিয়ে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, সবাই তারা দিল, আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই।
আল্লাহর বান্দা নিরাশ হইয়া হাসরের ময়দানের এক কোনায় বৈশা কান্না করে। কেউ তাকে জিজ্ঞেস করে না, রে ভাই কেন তুমি কান্না করো? আল্লাহর বান্দা নিশ্চিত হয়ে গেছে তার ঠিকানা জাহান্নাম। হঠাৎ করে এক আল্লাহর গোলাম পাশে আইসা বলে, ভাই আপনি কেন কান্না করেন? আল্লাহর বান্দা বলে, আমার কান্নার কারণ হলো আমার আমল আর বদি সমান সমান। আল্লাহ আমারে বলেছিলেন একটা নেকি তুমি যার কাছে পাও তার কাছ থেকে নিয়ে আসো। মা বাবা 14 গোষ্ঠীর কাছে গেলাম, কেউ আমার একটা নেকিও দিল না। এই জন্য আমি জাহান্নামে যাব। ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব? জাহান্নামে তো কত ধরনের আযাব, কত ধরনের শাস্তি। এক জাহান্নামীকে এমন শাস্তি দেওয়া হবে জাহান্নামীর গলার ভিতরে একটা রশি লাগায়া বিশাল পাহাড়ের উপর থেকে একজন ফেরেশতা ওই রশিটা দুইরা টানবে, আর একজন ফেরেশতা পিছন দিক দিয়ে হাতুর দিয়া পিটাবে আর পিটাবে। আল্লাহর ওই জাহান্নামী বান্দা বান্দি আস্তে আস্তে কইরা পাহাড়ের উপরে উঠবে। ওই পাথর গুলা এত গরম, এত গরম, যখন পাথরের উপরে একটা হাত পইরা যাবে সাথে সাথে গলিত তামার মতো পানি হয়ে যাবে। আল্লাহর বান্দা হাতটা যখন উঁচা করবে আবার ভালো হয়ে যাবে। এরকম পিটাবে আর উপর থেকে টানবে, 70 বছর লাগবে উপরে উঠতে। একটা ধাক্কা দিয়ে আবার নিচে ফেলায় দিলে শরীর ঠিক হয়ে যাবে। জাহান্নামীদের এমন কইরা কইরা শাস্তি চলতে থাকবে রে ভাই। আল্লাহর বান্দা মনে করে আমার শরীর শেষ হয়ে গেছে, মানে মরণ হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামে কোনো মরণ হবে না। আরে আমার যুবক ভাই, কলিজার টুকরা পুরা বাবা, আল্লাহর বান্দা বলে ভাই একটা নেকি আমারে কেউ দিল না। আল্লাহর বান্দা বলে ভাই শান্ত হও, তুমি টেনশন করিও না। আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো নেকি নাই, তবে একটা মাত্র নেকি। এই নেকি দিয়ে তো আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, তবে তোমারে যদি আমার এই নেকিটা দিয়ে দেই, তোমার যদি উপকার হয় তাহলে তো ভালো কথা। আমার নেকিটা তুমি নিয়ে নাও। আল্লাহর বান্দা নেকিটা পাইয়া বড় খুশি, বড় আনন্দিত। আল্লাহরে গিয়া বলবে, আল্লাহ